মিয়ানমারের সমুদ্রতলে যেন গুপ্তধনের সন্ধান মিলেছে। দেশটির জলসীমায় আবিষ্কৃত হয়েছে বিশাল 4টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, যেখানে মজুদ রয়েছে প্রায় 109 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। এমনটাই জানা গেছে দ্য ইরাবতীর প্রতিবেদনে। এই বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ কি পারবে মিয়ানমারের ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে, নাকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে যাবে এই অপার সম্ভাবনা? মিয়ানমারের সামরিক সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে আইএআর ওয়াদি এবং তানিনথারই অঞ্চলের সমুদ্রাঞ্চলে তারা 4টি নতুন গ্যাস ক্ষেত্রের খোঁজ পেয়েছে। এর মধ্যে তানিনথারই গভীর সমুদ্রে অবস্থিত ক্ষেত্রটিতেই সর্বোচ্চ 95 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে, যার নিশ্চয়তা প্রায় 90%। অন্যদিকে আইআর ওয়াদি অঞ্চলে 14 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ পাওয়া গেছে, যার সত্যতা প্রায় 100%। এই আবিষ্কারের সূত্রপাত হয়েছিল অনেক আগে, বিশেষ করে তানিনথারই উপকূলে আন্দামান সাগরের প্রায় 13,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ব্লকটি নিয়ে দীর্ঘদিনের গবেষণা ছিল। 2015 সালে সিঙ্গাপুর ভিত্তিক কানাডিয়ান ফরসাইট গ্রুপ মিয়ানমারের রাষ্ট্রীয় সংস্থা MOGE এর সঙ্গে প্রোডাকশন শেয়ারিং এর চুক্তি স্বাক্ষর করে। 2017 সালে এক অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী এই গ্যাস প্রকল্প থেকে দেশটির মোট বৈদেশিক মুদ্রার আয়ের 40% পর্যন্ত অর্জিত হতে পারে। সে সময় এই মজুতের বাজার মূল্য প্রায় 280 বিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হয়েছিল। দেশটির সরকারের পরিকল্পনা অনুযায়ী এই গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা স্থাপন এবং বিভিন্ন শিল্প খাতে বড় ধরনের বিপ্লব ঘটানোর সুযোগ রয়েছে। তবে এই বিশাল সম্ভাবনা এখন বড় সংকটের মুখে। মিয়ানমারের রাষ্ট্রীয় তেল ও গ্যাস সংস্থা MOGE বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিষেধাজ্ঞার কবলে রয়েছে। ফলে আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশটির অর্থনীতির খরা কাটাতে এই 109 ট্রিলিয়ন ঘনফুটের গ্যাস সম্পদ এক বিশাল আশার আলো। কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর ভূরাজনৈতিক জটিলতা কাটিয়ে এই প্রাকৃতিক সম্পদ কতটুকু কাজে লাগানো যাবে, সেটাই এখন দেখার বিষয়। নাজমুন নাহার, উসবা, কালবেলা।